ভাবুন তো, পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রতিটি শ্বাস নেওয়া একটি চ্যালেঞ্জ, আর একটি ছোট ভুলের মূল্য হতে পারে জীবন। প্রতি বছর শত শত মানুষ পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় ওঠার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন, কিন্তু সবাই ফিরে আসতে পারেন না। কেন মাউন্ট এভারেস্ট এত ভয়ঙ্কর? কেন আজও সেখানে অসংখ্য পর্বতারোহীর দেহ বরফের নিচে রয়ে গেছে? চলুন আজ জেনে নেওয়া যাক পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের অবিশ্বাস্য ইতিহাস, রহস্য এবং প্রাণঘাতী বাস্তবতা। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি হিমালয় পর্বতমালায় নেপাল এবং চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তে অবস্থিত। 2020 সালে নেপাল ও চীন যৌথভাবে এভারেস্টের সরকারি উচ্চতা 8,848.86 মিটার অর্থাৎ 29,031.7 ফুট ঘোষণা করে। এভারেস্টে আরোহণের দুটি প্রধান রুট রয়েছে, একটি নেপালের দক্ষিণ দিক দিয়ে আর অন্যটি তিব্বতের উত্তর দিক দিয়ে। 1953 সালের 29 মে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের কিংবদন্তি শেরপা তেনজিং নোরগে প্রথম সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। তাদের এই সাফল্য পর্বতারোহণের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। কিন্তু এভারেস্ট জয় করা মোটেও সহজ নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 মিটারের ওপরে থাকা এলাকাকে বলা হয় ডেথ জোন। এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় 1/3, ফলে মানুষের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং দীর্ঘ সময় সেখানে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে যায়। এছাড়াও তীব্র তুষার ঝড়, হিমবাহের ফাটল, বরফ ধস এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তন সব মিলিয়ে এভারেস্ট পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বত। এই কারণেই অনেক পর্বতারোহী অভিযানের সময় প্রাণ হারিয়েছেন। কঠিন আবহাওয়া, অতিরিক্ত উচ্চতা এবং চরম ঝুঁকির কারণে তাদের অনেকের মরদেহ আজও পর্বতের বিভিন্ন স্থানে রয়ে গেছে, কারণ সেগুলো উদ্ধার করা অত্যন্ত বিপজ্জনক এবং ব্যয়বহুল। মাউন্ট এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ পর্বতই নয়, এটি মানুষের সাহস, স্বপ্ন এবং সীমাহীন চ্যালেঞ্জেরও প্রতীক। আপনি কি জীবনে একবার হলেও এভারেস্টকে কাছ থেকে দেখতে চান? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও দুর্দান্ত তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।